রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত সব আমাকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি, আমার সমস্ত উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। আরো 1 ভাগ উম্মত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে। আর থাকবে কয় ভাগ বাকি? আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলবেন আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমার নবী বলবেন লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত জাহান্নামে বাকি থাকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সেজদায় পড়ে যাবেন, কাঁদবেন, আল্লাহ পাকের প্রশংসা করতেই থাকবেন। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তোলেন। কুল তুসমা ইশফা তুশাফা সাল তোতা, যা চাইবেন তা দেওয়া হবে, যা বলবেন তা শোনা হবে, যার জন্য সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতে দেওয়া হবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে নবীজি বলবেন লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মত একজনও জাহান্নামে থাকতে পারবে না। এই কথা শুনবার পর আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার নবীর কোনো উম্মত বাকি থাকবে না, সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে এই কাতারে শামিল করে নিও, বিদাতি বানাইও না, নকল উম্মত বানাইও না, নকল উম্মত বানাইও না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন বলবেন সমস্ত উম্মত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসছে, জাহান্নাম এখন খালি। জাহান্নাম কি? উম্মত আর নাই, কোন উম্মত নাই, 1 নম্বর ফিউর উম্মত নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতে যারা ছিল একজনও জাহান্নামে নাই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে যে পথে ছিল একজন উম্মত জাহান্নামে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত লা ইলাহা। উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম আরো বলেছেন তালকিনের আরেকটা সূরত আছে, তা হলো কবর যখন দেওয়া হবে, মাটি যখন চাপা দেওয়া হবে, মাটি চাপা দেওয়ার পরে এই মাইয়িতকে লক্ষ্য করে বলবে কুলিয়া ফুলান ইবনা ফুলান, হে অমুকের বেটা অমুক, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মাইয়িতকে দাফন করার পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ কোন আলেম এই কথা বলবে কুল ইয়া ফুলান, হে অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, আমি ইসলামকে ধর্ম হিসেবে সন্তুষ্ট, আর আমি আমার মুহাম্মদকে নবী এবং রাসূল হিসেবে সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তালকিনের আরেক সূরত বর্ণনা করেছেন ইমাম মুল্লা আলী কারি, এভাবে লিখেছেন যদি কোনো ব্যক্তি মাইয়িতকে দাফন করে, দাফনের পরে তার পায়ের সামনে এসে, তার পায়ের কাছে এসে বলবে সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত, আর তার মাথার কাছে গিয়া সূরাতুল বাকারার শেষের কয়েকটা আয়াত পড়ে ফেললেই আল্লাহ তাআলা এই মাইয়িতকে ঈমানের সাথে কবুল করেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। অতএব আজান আছে, কথা কোন আছে? আশ্চর্য হবেন, আমি ওদের জগতে 21 বছর থাকা অবস্থায় আমি যখন বললাম কোরআন হাদিসে কোথাও মিলাদ কিয়াম নাই, এই কথা বলার পরে পাল্টি ভীষণ গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। কি কোথাও আছে নাকি? জোরে কন্যা আছে? থাকলে দেওবন্দের উলামায়ে কেরাম কি ছোট হুজুর কিতাব কম বোঝে, তাফসীর কম বোঝে, হাদিস কম বোঝে? এত বড় বড় আলেম উলামা তারা পাইলো না কেন? কথা কোন, তারা পাইলো না কেন? এই জন্য বলতে চেয়েছিলাম আবেগে ইসলাম চলে। আমার আপনার নবীজি বলেছেন ফাইন্না খাইরাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা কার কথা? সবাই জবানটা খুলে বলেন, সবচেয়ে দামি কথা কার কথা? ওয়া খাইরাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মদ, আর সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত কার হেদায়েত? আমার নবীর হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো বিদআত, নতুন নতুন আবিষ্কার। ঠিক না বা ঠিক? ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন নতুন আবিষ্কার যেটা বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর জবান খুলে কোন ঠিক না বা ঠিক? এই কারণে আমার আপনার নবীজি বলেছেন যে ব্যক্তি বিদআত, স্পষ্ট বিদআত করে, তার নামাজ কবুল হবে না। কথা কয় না? তার হজ কবুল হবে না, তার তাসবিহ কবুল হবে না,
তার যাকাত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ সে বিদআত না ছাড়ে। ঠিক কিনা বলেন? এজন্য বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের সবচেয়ে উত্তম আদর্শ। ঠিক কি? আমাদের নবীর জীবনে সবচেয়ে আমাদের উত্তম মডেল, উত্তম আদর্শ রয়েছে। এই কথা কার কথা? সবাই কথা বলেন না, কার কথা? এটা কার জন্য উত্তম আদর্শ? যারা বিদআত মানে না, যারা সুন্নত মানে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের মুক্তি কামনা করে, তারাই কেবলমাত্র আল্লাহর নবীর আদর্শকে মডেল বানাবে। আর যারা দুনিয়াতে বাঁচতে চায় না, পরকালেও বাঁচতে চায় না, ওরা আমার নবীর আদর্শকে আদর্শ বানাবে না। কথা কোন ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা কিতাবুত তাফসীরে বর্ণিত হয়েছে, হাসরের মাঠে আমার নবীজি সেজদার মধ্যে পড়ে যাবেন, কাঁদবেন। আমার আল্লাহ পাক বলবেন, আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে প্রশংসিত চেয়ার দিয়েছি, আপনাকে লেওয়ায় হামদের মালিক বানিয়ে দিয়েছি, আপনি কান্দেন কেন? ইরফা রাসাকা সালতোতা ইসফাতু সাফা কুল তুসমা। আমার দুস্থ হাবিব বন্ধু মুহাম্মদ, এত সম্মান, লেওয়ায় হামদের মালিক বানায় দিলাম, মাকামে মাহমুদের মালিক বানায় দিলাম, আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। এত সম্মান দেওয়ার পর আপনি কেন কান্দেন, মাথা তোলেন? ইরফা রাসাকা, মাথা তোলেন। কি তোলেন? সবাই একটু কথা বলেন, কি তোলেন? হুজুর মাথা তোলেন। সালতোতা, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। কুল তুসমা, আপনি যা বলবেন তা শোনা হবে। ইসফা তুসাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হুজুর তখন বলবেন, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার মালিক, আমার রব, একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। আল্লাহ পাক তখন খুশি হবেন। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদের 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাও। কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে আনা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। হুজুরকে আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিছি। আমার নবী তখন বলবেন, আমি তো সন্তুষ্ট হই নাই, আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতে থাকবে, সর্বশেষ আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন আপনি? 3 ভাগের 1 ভাগ হবে না। রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত সব আমাকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি, আমার সমস্ত উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। আরো 1 ভাগ উম্মত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে। আর থাকবে কয় ভাগ বাকি? আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলবেন, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমার নবী বলবেন, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত জাহান্নামে বাকি থাকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সেজদায় পড়ে যাবেন, কাঁদবেন, আল্লাহ পাকের প্রশংসা করতেই থাকবেন। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তোলেন। কুল তুসমা ইসফা তুসাফা সালতোতা, যা চাইবেন তা দেওয়া হবে, যা বলবেন তা শোনা হবে। যার জন্য সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতে দেওয়া হবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে নবীজি বলবেন, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মত একজনও জাহান্নামে থাকতে পারবে না। এই কথা শুনবার পর আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, আমার নবীর কোনো উম্মত বাকি থাকবে না, সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে এই কাতারে শামিল করে নিও। বিদাতি বানাইও না, নকল উম্মত বানাইও না, নকল উম্মত বানাইও না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন বলবেন সমস্ত উম্মত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসছে, জাহান্নাম এখন খালি। জাহান্নাম কি? উম্মত আর নাই, কোন উম্মত নাই। 1 নম্বর ফিউর উম্মত নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতে যারা ছিল একজনও জাহান্নামে নাই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে, যে পথে ছিল, একজন উম্মত জাহান্নামে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। কিছুক্ষণ পরে নকল বিদাতি, মাজার পূজারি, কবর পূজারি, এরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফি লানা, হে আল্লাহর রাসূল ইশফি লানা, আমরাও তো আপনার উম্মত, আমরা তো স্লোগান দিয়েছি, আমরা তো অনেক লাফালাফি করেছি, আমাদেরকে সুপারিশ করেন। হুজুর বলবেন আমার রব তুমি তো বলেছো কোন উম্মত জাহান্নামের মধ্যে নাই, তারা কারা? হুজুরকে আল্লাহ পাক এদের থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা প্রাচীর দেওয়াল টেনে দিবেন। দেওয়াল কি দিবেন? দেওয়াল টেনে দিবেন। নবী ওদেরকে দেখবেন না, তারাও আমার নবীকে দেখবে না। যখন দেওয়াল টেনে দিবেন তারা দেখবে না আমার নবীকে, আমার নবী ওদেরকে দেখবে না। আল্লাহ পাক বলবেন দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি পরিমাণ বিদআত আপনার দ্বীনে ঢুকাইছে। সোকান সোকান লিমান গায়্যারা মিন বাদি, আপনি বলে দেন তোমরা ভেগে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার আসল উম্মত না, তোমরা আমার খাঁটি উম্মত না, তোমরা 2 নম্বর উম্মত। ঠিক কিনা বলে? তোমরা ভেগে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার খাঁটি উম্মত হলে তোমরা সুপারিশ পেতে, আমার শাফাত পেতে। অতএব তোমরা 2 নম্বর উম্মত, তোমরা আমার ইসলামের মধ্যে অনেক 12টা বাজাইছো। কথা বলেন ঠিক নেবে ঠিক? লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে তোমরা ইসলামের পরিবর্তন করেছো। আল্লাহ যেন হেফাজত করেন। জোরে আমিন বলেন। বেদাতের সাথে কোনো সম্পর্ক রাখবো আমরা? হাত তোলেন। রাখবো। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। বলতে চেয়েছিলাম আল্লাহ রাসূলের উসওয়া সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। আমি মূলত এই মুহূর্তে আপনাদের সামনে যে মেসেজ দেওয়ার জন্য এসেছি, সে মেসেজটা হচ্ছে যারা বেদাতের মধ্যে ডুবে আছে, ওরা বিদাতকে বিদাতই মনে করেন। এটা যে অত্যন্ত পাপের কাজ, নিকৃষ্ট কাজ, এটা মনেই করে না। যত বেশি বিদাত করা যায় মনে করে অত বড় সুন্নি। তিন দিন আগে একজন বলল হুজুর আমার বুক ফেটে যায়। কি জন্য? শায়েস্তাগঞ্জে। হুজুর আপনি আমার অন্তরঙ্গ ছিলেন, অত্যন্ত কাছের লোক ছিলেন, আপনি আমাদের সুন্নিয়াতের অতন্দ্র প্রহরী ছিলেন। আমি করে ফাড়া দিতাম। তো এখন সমস্যা কি আপনার? এই আপনাদের শায়েস্তাগঞ্জ। হুজুর আমার বুক ফেটে যায় কি কারণে? আপনি কেন ওহাবি হইলেন? কোন দুঃখে আপনি ওহাবি হইলেন? অনেকক্ষণ বলছে। তরজমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লামা নুরুল ইসলাম আলিপুর হুজুরের এক ওস্তাদ, মানে মাদ্রাসার শিক্ষক ছিল আমার পাশে। তো উনিও চাই রয়েছে কি বলতেছে। তো পরে বলতেছে আপনি কোন দুঃখে ওহাবি হইলেন? বললাম বলেন, আপনি শেষ করেন, আপনি শেষ করলে আমি বলব। অনেকক্ষণ দুঃখ প্রকাশ করার পরে আমি বললাম যে আমনগো দুঃখে আমি কি হয়েছি? ওহাবি হয়েছি। হেমিয়ার ক্লিন সে আমার আমি ওহাবি হয়েছি। আমার তো আসেনি সুন্নত কথা। হেমি আমার এক ওহাবি আর হেমিয়া সুন্নত। হেমিয়ার মুখে দাঁড়িয়ে নেই। এটাই তো বোঝা যায় কে কতটুকু। অন্যদিকে যাওয়া লাগে নাকি? অন্যদিকে যাওয়া লাগে। পরে যিনি হুজুরের ওস্তাদ, মাদ্রাসার ওস্তাদ ছিল, উনার সামনে তো অনেক কথাই বলল। পরে উনাকে জিজ্ঞেস করলো উনি কে? তো উনি নিজে বললো আমি হুজুরের মাদ্রাসার শিক্ষক। আমারে বলতেছে আগে তো আপনি হেতগো শত্রু আছিলেন, এখন পাগল লোকে আপনি একত্রে দহরম মহরম সম্পর্ক। তাই বললাম যে এখন তো তারা আমার আপন, আপনারা আমার আপন থেকে কি হয়ে গেছেন? দূরে সরে গেছে। উচিত ছিল আপনারা আমাকে কি করা, গালিগালাজ কম করে আমার কাছে এসে জিজ্ঞাসা করা কোন কারণে আপনি কি হয়েছে, কোন দুঃখে আপনি ওহাবি হয়েছেন। জিজ্ঞেস করা দরকার ছিল কিনা কথা। আমি অতন্দ্র প্রহরী ছিলাম, এখন আমি কেন আপনাদেরকে ছেড়ে গেলাম, কারণটা কি? কেউ জিজ্ঞেস করেনি আমাকে।
এ পর্যন্ত কেউ জিজ্ঞেস করে না, সবাই গালিগালাজি করছে। করুক গালিগালাজ, অসুবিধা নেই, অসুবিধা নেই। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। কথাটা কার? সবাই একটু জোরে বলেন না কার? আমরা গালিগালাজের বিপরীতে গালিগালাজ করব না, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। বিদআতকে বিদআত বলব, সুন্নতকে সুন্নত বলব। কথা কোন ঠিক কিনা? শিরককে শিরক বলব। আশ্চর্য হবে, এমন এমন আকীদা। আমার সাথে একজন বড় একজন পীর সাহেবের সফর সঙ্গী, উনি বলতেছে, এই শোনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, ওলি আল্লাহরা মরে না। ওলি আল্লাহরা কি? আমার পাশে এক বড় পীর সাহেবের সফর সঙ্গী, উনি বলতেছে ওলি আল্লাহরা মরে না, এরা সব দেখে। এরা সব কি? পাশে ছিল মাজার, ওরা ওখান থেকে সব দেখে। ওরে আশ্চর্য কথা, এই কথা কে বলল? যেই লোকটা মারা গেছে ও হেরা নাকি সব দেখে। এই কথা আলেম ওলামা তো এখানে আছেন, আমার দেখাই দিয়েন তো কোন জায়গাতে আছে। যারা মারা গেছে, যত বড় আবেদ, যত বড় বুজুর্গ হোক, মরে গেছে, সে নাকি ওদেরকে দেখে। কি কথা কর না, মরে গেছে কহে নাকি দেখে। আমি এই পর্যন্ত হাদিস কোরআন ঘাইতে পাইলাম না, মরে যাওয়ার পরে আল্লাহর ওলি দেখে। আমি কি করি? আমি জানি আমার আল্লাহ দেখে। কথা কর না, আমি জানি আমার আল্লাহ দেখে, আর কেউ দেখে না। কথা কর না, আর কেউ দেখে না। আমি কি করি, আমি কি খাই, আমার সমস্ত আফাল, সমস্ত আমাল একমাত্র দেখে, একমাত্র জানে একজন। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত শিরকি আকীদা শুধু ওলি আল্লাহদের ফজিলত বলতে বলতে, কথা কর না, শান গাইতে গাইতে আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। কথা কর না, কে মেনে নিবে? কোন সুস্থ মস্তিষ্ক মুসলমান মেনে নিবে? আল্লাহ তার ধনকে রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। কথা কর না। এই সমস্ত বিশ্বাস, এই সমস্ত আকীদার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হাত তুমি কোন ঠিক কিনা? এবার রসুলের ধন খাজাকে দিয়া রসুল গেলে গায়েব হইয়া, শুধু গেলে গায়েব হইয়া যায়। ভণ্ডামি শেষ থাকা দরকার। হা হু হু হু, একটা অরিজিনাল কোন জিকির দেখি নেই ওদের জগতে। তবে হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু দরবার হক্কানি আছে। সব পাইকারি না বলতেছি, আমার পাইকারি না, কিছু হক্কানি দরবার তো আছে। কিন্তু আপনার যেখানে আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম কি? লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা জিকির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এই দুইটা শব্দ উচ্চারণ করলে, এই দুটো শব্দ আসমান জমিনের ফাঁকে যত গ্যাপ, খালি জায়গা সব সবে পূর্ণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ এই নামের জিকির চলবে, কতদিন কিয়ামত সংগঠিত হবে না। তাহলে আজ জিকিরের শব্দগুলো কি আছে? হাদিস কোরআনে স্পষ্ট আছে না নাই? কিন্তু হু হু হা হা, এরপরে নতুন একটা আপডেট মডেল বেরোছে, এটার নাম কিটা না? হিম হে, হিম হে নাকি ডিম হে? হিম ধে না ধিম ধে? এই হিম ধে ধিম ধে কই সমস্ত জিকির আসছে আমি বুঝি। ভণ্ডদের এটা কি থাকা দরকার? সীমা থাকা দরকার। আল্লাহ যেন আমাদের দেশকে ভণ্ডামি থেকে হেফাজত করে। আরো জবান খুলে বলেন আমিন। ভণ্ডদের দিন এখন আর নাই। হাত তুলে কোন ঠিক কিনা? এদেশে এখন সত্য বুঝার সময় চলে এসেছে। সত্য জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত হয়েছে, মিথ্যা দূরীভূত হবেই হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? তো বলতে চেয়েছিলাম, জিকির আজকারের মধ্যে যে নাচানাচি, যে ফালাফালি, এগুলো কি ইসলামে কোথাও সমর্থিত? কথা কোন সমর্থিত? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। এজন্য আমার আপনার নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা,
তবে এক শ্রেণীর উম্মত জাহান্নামে যাবে। কয় শ্রেণীর? সবাই একটু জোরে কোন, কয় শ্রেণীর? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, এক শ্রেণীর উম্মত জাহান্নামে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হলো, মান আবা, যে শ্রেণীর উম্মত জাহান্নামে যাবে তারা কারা? হুজুর তখন জবাব দিয়েছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নতকে অনুসরণ করে আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার সুন্নত মানে না, নিজের মন খুশি মতো চলে, তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো সবচেয়ে বড় আশ্চর্যের কথা শুনবেন, হ্যাঁ শুনবেন। এদের জগতে যত বক্তার সাথে আমার উঠা বসা চলাফেরা, বললে তো আসলে বেশি হয়ে যায়, বলতাম না, না 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 বললে হবে। বলছিলাম যে আল্লাহ পাক যেন দায়ীদের যে গুণাবলী, তাদের জগতে যারা দায়ী আছে, যারা তাদেরকে যেন আল্লাহ পাক ভালো করে দেন, হেদায়েত করে দেন। সবাই আমিন করেন না, আরো জোরে বলেন না আমিন। না আমিন এখন বলবো না, এটা বললে অসুবিধা আছে। না আমরা তো আর আমার পাহারা দিবেন না, বললে এটা অসুবিধা আছে। আল্লাহ তো আছে, এটা তুই বিশ্বাস করি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন পরস্পরের প্রতি সৌহার্দ্যতা, ভালোবাসা আরো বৃদ্ধি করে দেন। জুড়ে কোন আমি, তবে সুন্নতের সাথে যতক্ষণ আছে ততক্ষণ ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নত মানে, সুন্নত অনুসরণ করে তারা জান্নাতে যাবে। আমান আসানি ফাকাদ আবা, যারা আমাকে মানে না, আমার আনুগত্য স্বীকার করে না, তারা জাহান্নামে যাবে। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। এই কারণে আমার আপনার নবী বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে যারা ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে আঁকড়িয়ে থাকবে, ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনাদের মাঝে আমি আল ইসাবা ফি মারিফাতি সাহাবা, এই কিতাব থেকে ইমাম ইবনু হাজার আল আসকালানির একটা সুন্নতের কথা শুনে যাচ্ছে। এই গ্রন্থের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8খানা চিঠি লিখেছেন 8 জন শাসকের জন্য। সমস্ত শাসক খ্রিস্টান বাদশা। কি বাদশা? সবাই কথা কন না, কি বাদশা? কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান লিদাওয়াতিল ঈমান, নবীজি ঈমানের দাওয়াতের জন্য, ঈমানের কালেমা গ্রহণের জন্য 8 জন বাদশাকে চিঠি দিয়েছেন। 1 নম্বর সুমামা, 2 নম্বর হচ্ছে কায়সার, 3 নম্বর হচ্ছে কেসরা। এরা সবাই শামের বাদশা, রোমের বাদশা, ইয়ামামার বাদশা, বুসরার বাদশা। 3 জন সাহাবীকে বলছেন, তোমরা 3 জনে মিলে আমার এই চিঠি মুবারক হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে দিয়ে দিলেন। এই চিঠি তুমি দিয়ে আসবে সরাসরি সুমামা ইবনু উসাল আল হানাফির কাছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। 3 জন সাহাবী নবীজির কালেমার চিঠি নিয়ে গেলেন। এই কালেমার চিঠির মধ্যে লেখা ছিল, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আমিরি ইয়ামামা সালামুন মান ইত্তাবাআল হুদা আসলিম তুসলাম। এই চিঠির মধ্যে নবীজি কালেমার দাওয়াত দিলেন, বললেন, হে সুমামা ইবনু উসাল, আমার দাওয়াত পত্র পাওয়ার পরে তুমি ইসলাম গ্রহণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করলে তুমিও নিরাপদ হবে, তোমার জাতীয় নিরাপদ হবে। 3 জন সাহাবী যখন তার সামনে কালেমার চিঠি যখন তার হাতে দিলেন, তখন কালেমার চিঠি পাওয়ার পরে এই চিঠি খুলে সুমামা আমার নবীর চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি নিক্ষেপ করছে বলেন? থুতু। কি নিক্ষেপ করছে? থুতু নিক্ষেপ করছে। আমার আপনার নবীজি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার তো আর মনে হয় শেষ, হুজুর চলে আসছে। না আমরা না খুলব না, হুজুরের তো একটা টাইম আছে, আমার তো এক জায়গা দেওয়া লাগবে। আচ্ছা আমি 5 মিনিট। বলছিলাম কি, নবীজির চিঠির মধ্যে কি করছে? থুতু নিক্ষেপ করছে। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিক্ষেপ করার পরে নবীজিকে হত্যার হুমকি দিয়েছে ইয়ামামার বাদশা। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবা একরাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির কাছে আসছে, মদিনাতে এসে বলছে, হুজুর ইয়ামামার বাদশা আপনার সিটির মধ্যে থুতু নিক্ষেপ করছে, আপনাকে হত্যার হুমকি দিয়েছে। যেই জবাব নবীজি দিলেন, এই সাহাবা একরাম, আমার সিটির মধ্যে থুতু নিক্ষেপ করছে, আমাকে হত্যার হুমকি দিছে, এটা বড় কথা নয়, তোমরা তার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন এই ইয়ামামার বাদশাকে হেদায়েত দান করে। আরো আসতে গেল, জোরে বলেন। 3 দিন পরে সুমামা তরবারে নিয়ে আসছে আমার নবীকে হত্যা করার জন্য। বাচ্চা কোন জায়গা? ইয়ামামার বাচ্চা। কোন জায়গার বাচ্চা? নবীজিকে হত্যার জন্য মদিনায় প্রবেশ করছে। ওমর বলে, হুজুর ওই যে সুমামা ইয়ামামার বাচ্চা আপনাকে হত্যার হুমকি দিয়েছে, খোলা তরবারে নিয়ে মদিনায় ঢুকছে, হুজুর আপনি আমাদেরকে পারমিশন দেন, আমরা তার গর্দান উড়াইয়ে ফেলি। হুজুর বলছে, আল্লাহর পাগল, আল্লাহ থামাবে, তোমাদেরকে থামাইতে হবে। এই সাহাবা একরাম দোয়া করো, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে। এই বাতিলদের ভিতরে কয়েকটা লাফালাফি করতেছে। কি করতেছে? দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দান করে। খুব লাফাইতেছে। তো নবীজি বলছে, তোমরা কিছু করতে হবে না, আল্লাহর পাগল, আল্লাহ থামাবে। কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ পরে এই সুমামা আমার নবীকে হত্যার জন্য কাছাকাছি হয়ে গেছে। সাহাবা একরাম বলে, হুজুরের সামনে যখন আসছে নবীজি তার দিকে একটা নজর দিছে। নজর বুঝুন তো, নূরানি নজর, ইমানি নজর। এমন নজর দিছে, এক নজরে কাবু হয়ে গেছে। হাত কাঁপতে কাঁপতে তরবারি জমিনে পড়ে গেছে, গোড়া থেকে নিচে পড়ে গেছে। তো নবীজি বলছে, ওমর এই কথা মনে রাখো, নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, আমি নবী এমন নবী, কোন কাফির মুশরিক আমার ক্ষতি করার জন্য সংকল্প করলে 1 মাস দূরত্বে থাকা অবস্থায় তার কলিজায় শিহরণ তৈরি হয়, কম্পমান সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? এই সুমামা, তুমি হাত কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে তরবারি, তুমি আমাকে মারতে আসছো না? তখন লজ্জায় তিনি পিছপা হয়ে বলছে, চাচা, তার আত্মরক্ষা বাহিনীর প্রধানকে বলছে, যদি আজকে আমি মুহাম্মদকে হত্যা করতে না পারি, কয়েকজন সাথী সাহাবা একরামকে হত্যা করব। সংক্ষেপে বলছি, সাহাবা একরামকে হত্যা করে গুপ্তভাবে সে পলায়ে গেছে। পলায়ে যাওয়ার পর নবীজি বলছেন, এই সুমামার রক্ত হালাল, যেখানে পাওয়া যাবে তাকে সেখানে কতল করা হবে। 1 মাস পরে এই পাপ মোচনের জন্য সুমামা ওমরা করার জন্য, মানে বাইতুল্লাহ তাওয়াফের জন্য সে মক্কায় রওনা দিছে। আর নবীজি মদিনাতে যেন কোনো আক্রমণ না আসে, গুপ্ত হত্যা না হয়, 50 জন সাহাবীকে সীমান্ত এরিয়াতে পাহারাদার বসাইছে। কয়জন? জোরে কোন কয়জন? এই সুমামা যখন মক্কায় যাচ্ছিল, রাস্তায় মদিনার সীমান্ত পার হওয়ার সময় সাহাবা একরাম তাকে সন্দেহভাজন মনে করে মদিনাতে গ্রেফতার করে নিয়ে আসছে। এই গ্রেফতারের কার্যক্রম কে করছে? কথা কোন না কে? হুজুর ফজরের পরে দেখে নবীজির মসজিদের মধ্যে সুমামা ইয়ামামার বাচ্চা বাঁধা, বন্দী অবস্থা। হুজুর বললেন, সুমামা তুমি এখানে কিভাবে? হুজুর ফজর নামাজের পরে বলছে, সাহাবা একরাম, এই সুমামা আমার হাতে বন্দী, আর আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করেছেন, ওয়ায়ুতিঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তোমরা মিসকিন খাওয়াও, এতিম খাওয়াও এবং তোমরা বন্দীদেরকেও খাওয়াও। সুতরাং তোমরা তার সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, ভালো খাবার আয়োজন করো। এই পরিবেশ দেখার পরে সুমামা 2 দিন পরে ঘোষণা করেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহর কসম, মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহিকা, তোমার চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা আমার দিলে কোনো চেহারাই ছিল না। তোমার 2 দিনের আচরণ ব্যবহার, তোমার সাথীদের, তোমার সাহাবীদের আচরণ ব্যবহার, আমার এত হৃদয় পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কসম, ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, তোমার চেহারাই আমার দিলে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এবং সুমামা বলছে, ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ, মুহাম্মদের মদিনাই আমার দিলে সবচেয়ে সন্ত্রাসের মদিনা ছিল, কিন্তু 2 দিন থাকার পর আমার দিলে এত পরিবর্তন হয়েছে, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মদ, মুহাম্মদের মদিনাই আমার অন্তর সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আরো বলেছে, ওয়াল্লাহি মা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মদ, মুহাম্মদের দিন আমার নিকটে সবচেয়ে নিকৃষ্ট ছিল। আর এই 2 দিন থাকার পরে
মুহাম্মদের সাহাবা একরামদের নামাজ, একামত, জামাত এবং আজান, রুকু, সেজদা, তেলাওয়াত শুনতে শুনতে আমার দিল এমন পরিবর্তিত হয়েছে, ওয়াল্লাহি মা মিন দীনিন আহাব্বু ইলাইয়া মিন দীন মুহাম্মদ। মুহাম্মদের দ্বীন আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমার বাচ্চা কি করছে? ইসলাম গ্রহণ করছে। কিসের কারণে? ভালো আচরণের কারণে। আমি এই পর্যন্ত ওখান থেকে 2.5 মাস হয়েছি, এই 2.5 মাসে আমি কোনোদিন কোনো এই বেদাতিকে আমি কোনো গালিগালাজ করিনি। আপনারাও যেখানে যেখানে অবস্থান করবেন কোনো গালিগালাজ করবেন না, বরং দাওয়াতের কাজ পৌঁছাবেন, সত্য কথাগুলো মেসেজ দিবেন। আল্লাহ পাক যেন সারা দেশ থেকে বেদাতকে উৎখাত করে দেন, সুন্নতকে প্রতিষ্ঠা করে দেন। জবান খুলে কোন আমিন। আমি আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, সারা দেশে আমার ছাত্র, আমার মোহব্বতের, আমার ভালোবাসার হাজার হাজার সৈনিকরা এই বিদাতি পথ ছেড়ে দিয়া সুন্নতের পথে চলে আসছে। একদিন আমি সমাবেশ ডাক দেব, যখন দেখবেন আমি ডাক দিয়েছি, সারা দেশের কত বেদাতিরা আমার হাতে ইসলাম কি বলে সঠিক ইসলামের সঠিক মেসেজ পেয়েছে, এই ডাকে আপনারা যাবেন ইনশাআল্লাহ। দেখবেন কারা কারা সারা দেশের বড় বড় আলেম উলামা, হাজার হাজার ইমাম, খতিব, বক্তা, তারা হক্কানিয়ত চিনেছে। কারণ তারা তো জানছে আমি কি জন্য পরিবর্তন হয়েছি, আমি কি জন্য ছেড়ে দিয়েছি। আমি তো সরকারি চাকরি ছেড়ে দিয়েছি। কথা কন না। আল্লাহ পাক আমাদের সকলকে হক্কানিয়তের পথে ইস্তেকামত নসিব করেন। আমি দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।